না, ভয়টা কিসের? মানুষ ভোট দিতে পারবে না, এটা দুঃখের বিষয়। এটা একটা কনস্টিটিউশনাল ক্রাইসিস যে ন্যায্য ভোটার, ন্যায্য নাগরিক সে ভোট দিতে পারবে না। কিন্তু ভয়টা কিসের? মানে ভোটে হেরে যাওয়ার ভয় যদি তোমার মিনিং হয়, তাহলে বলি যে ওই বাদ দিলেও তৃণমূল জিতবে। তাহলে কেন ষাট মমতা কেন? বন্দ্যোপাধ্যায়কে ধর্নায় আমি বসতে হচ্ছে? মানুষের জন্যে, মানুষের দাবি তো করেছিলাম। এই যে এত কথা বিজেপির প্রতিনিধি বললো যে কোর্টে যেতে হয়েছে, কোর্টে কার জন্য যেতে হয়েছে? মানে এমনভাবে বিজেপি বলছে যেন কোর্টটা এখন ওদের দাবি অনুসারে কোর্টে যাওয়া হয়েছে, বা জুডিশিয়াল প্রসিডিওরটা ওদের দাবি অনুসারে। আরে বাবা, ওরা তো আটকাতে গেছিল। আমরা তো নির্বাচন কমিশনকে অযোগ্য প্রমাণিত করে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই প্রক্রিয়াটা কোর্টে নিয়ে গেছি। এটা তো আমাদের জয়, এটা তো নেত্রীর জয়। নেত্রীকে স্বয়ং উড়ে গিয়ে দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্টে হাজির হতে হয়েছিল। উনি কেসটা করেছিলেন বলে প্রথম তদবিরটা আমি করব। তো মানুষ দেখেছে তো, শুধু বাংলার না, সারা দেশের, সারা বিশ্বের মানুষ দেখেছে। আর আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, উনি নিজের অযোগ্যতা নিজে ঢাক পিটিয়ে বললেন। মানে এরকম মানে বুদ্ধি বিবেচনাহীন বক্তব্য আমি অন্তত একজন ছোট রাজনীতিক কর্মী হিসেবে আমি দেখিনি। উনি ঘুষপেঠিয়া মুক্তর কথা বলছেন। আজকে যদি আমি নেত্রীর প্রতিবাদ 2005 সালের দেখি, 2004-05 সালের, তাহলে 2005 থেকে 2013 তোমার এই স্টুডিওতে তোমার সামনে আমি একাধিকবার বলেছি, ভারত সরকারের খতিয়ান আছে, ভারত সরকারের ঘোষিত তথ্য আছে যে 2013 অবধি, মানে 2005 থেকে 2013 প্রায় 98,001 লক্ষ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ইউপিএ 1 এবং ইউপিএ 2 এই দুই টার্মের সরকার চিহ্নিত করে বাংলাদেশ ডিপোর্ট করেছিল। মোদী সরকার 10 বছরের বেশি সময় ধরে আছে, প্রায় 12 বছর চলছে এখন। এই 12 বছরে যদি আমি দেখি, সেম যদি আমি 2014 থেকে 2025 এই বছরটা পাওয়া যায়নি, ইউপিএ 1-2 যেটা 1 লক্ষ করলো মোদী সরকার, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী এই যে ঘুষপেঠিয়া নাকি আটকাবে, তাদের পরিসংখ্যান হচ্ছে 11,900। তাহলে অযোগ্য কে? ঘুষপেঠিয়া কারা চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে? ঘুষপেঠিয়াদের আটকাতে কারা ব্যর্থ হয়েছে?